কেন? আমি কি করলাম? আবার জিজ্ঞেস করছো কি করেছো? যখন ভালোই বাসবে তাহলে এতটা সময় ধরে আমাকে কষ্ট দিলে কেন? বাহ, আমি দেখবো না আমার ভাবি বর কেমন? দেখবো না সে পরীক্ষায় পাশ করে কিনা? তোমরা মেয়েরা জন্মইছো আমাদের কষ্ট দেবে বলে। এর চেয়ে বাসের নিচে চাপা পড়ে মরা কুকুরও কম কষ্ট পায়। তুমি আমায় বিয়ে করতে চাও না? আর কয়েকদিন মাত্র বাকি আমার বিয়ে আছে তো। তুমি বলেছিলে বাড়ির সবাইকে রাজি করিয়ে আমাকে বিয়ে করবে। আর যদি মা বাবা রাজি না হয় তাহলে আমাকে নিয়ে পালিয়ে যাবে। শোনো, যা করবে তাড়াতাড়ি করো। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ সারা রাত ঘুমায় না নাকি? এত রাত্রে দরজা ঠকঠক করছে। আগে দেখি কাব মে হাড্ডিটা কে। আন্টি, চ কি হয়েছে চ বলুন না। বলছি, বস। আকাশ আমাকে বল, ছেলেটা কি? কার কথা বলছেন আন্টি? বর্ষা যাকে ভালোবাসে। আমি জানি, তুই সব জানিস। বল, সে কি? আকাশ, গৌতমের সঙ্গে বর্ষার বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে ও অন্য কাউকে ভালোবাসে। ওর সঙ্গে ভালোবে বলে ঠিক করছে। কে আপনাকে বলেছে? আমি শুনেছি, ও ফোনে তার সঙ্গে কথা বলছিল। আপনার হয়তো শুনতে ভুল হয়েছে আন্টি। আমি ভুল শুনিনি, ও কাউকে ভালোবাসে। তুই ওকে সাপোর্ট করিস না। বর্ষা যদি সেই ছেলেটার সঙ্গে পালায়, বুঝতে পারছিস কি হবে? গৌতমের প্রতি কত বড় অন্যায় করা হবে। সবাই ওকে অভিশাপ দেবে। তুই ওর বাবাকে দেখেছিস? ওর বাবা বেঁচে আছে শুধুমাত্র গৌতমের জন্য। ওর যখন গুলি লেগেছিল তখন গৌতম নিচে প্রাণ বিপন্ন করে ওকে বাঁচিয়েছিল। গৌতম ওর প্রাণ। আমাদের অনেক পুণ্যের জোর, তাই গৌতম ওকে বিয়ে করবে। বর্ষা ওর বাবা, সবাই তোকে খুব বিশ্বাস করি। ভগবান আমাদের সাহায্য করার জন্যই তোকে পাঠিয়েছে। বর্ষা এত সহজে কাউকে বিশ্বাস করে না, অথচ তোর সঙ্গে কত সহজে মিশে গেছে। আমি জানি ও তোকে সব বলেছে। আমায় বল না, কে ছেলেটা? সে আমি আন্টি। এটা ঠাট্টার সময় নয় আকাশ। আমার অবস্থাটা তুই বুঝতে পারছিস না। শোন, ছেলেটাকে জানার চেষ্টা কর, বর্ষাকে বোঝা। এই সর্বনাশ দিকে যেন সে পা না পাড়ায়। এই দায়িত্বটা তো তোর। আমার এতটা সাহস নেই এই কথাটা আমি কাউকে বলি। তুই আমার এখন ভরসা। কিছু একটা কর বাবা, কিছু একটা কর।